মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন গো? ঘোমটার আড়ালে নিশ্চয়ই কিছু লোকাও, তাই না? ঘোমটাটা একবার খোলো তো দেখি। চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয়। তারপরেই মা, ও মা, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো গো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে? মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে, হ্যাঁ, এ আমি কি দেখছি? হায় হায় হায়, শেষমেশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টাকলি! ছি ছি ছি, এখন আমি সমাজে কি মুখ দেখাবো? না না না, আমি এটা মানতে পারছি না। মা কেন এমন ভাবে বলছেন? আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি, অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও সব কথা আমি শুনতে চাই না। আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব। হ্যাঁ মা, দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। এইভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে। না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে, এই চুমকি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো রে, খুব তৃষ্ণা পেয়েছে। উফ, ভালো লাগে না বাবা, এত কাজ আমি করতে পারবো না। এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে চুমকি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে, কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না, ওই বৌদিকে দিয়েই তোলাবো। তারপর আমি জলটা নিয়ে গিয়ে মাকে দেব। এখন ফাঁকিবাজ বৌদিটা কোথায় গেল আগে সেটা দেখি। ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। আর তার এই কষ্ট দেখে তিন মাথার জলপরি, আহারে, বেচারি বউটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। আমার ওকে সাহায্য করা উচিত। এই কথা বলে তিন মাথার জলপরি নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে, রাধিকা, আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করতে চাই। তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো। কে তুমি? তোমার 3টি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে। তুমি কি অপরূপ সুন্দর, কি মায়াবী! আমি হলাম 3